আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দাখিল 25 বিশেষ শিক্ষার্থীবৃন্দরা এবং আশপাশ থেকে আপনারা যারা যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে আজকের এই ক্লাসে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা আজকে দাখিল 25 বিশকে লক্ষ্য করে মূলত তাদের শেষ সময়ের প্রস্তুতি নিয়ে আমরা ক্লাসটা রান করতে যাচ্ছি আজকে। আমরা আজকে যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা আজকে ফাইল, নায়েবে ফাইল এবং মাফুল কিভাবে বের করতে হয় আমরা সেই বিষয় নিয়ে বিস্তর আলোচনা করব ইনশাল্লাহ। তার আগে আপনাদের উপস্থিতি এবং আমার কথা সব কিছু ঠিকমতো শোনা যাচ্ছে কিনা সে বিষয়ে একটু কমেন্টে আমাকে জানিয়ে দিন। হ্যাঁ, আমার কথা আওয়াজ সব কিছু ঠিকমতো শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানিয়ে দিন। ওয়ালাইকুম আসসালাম মায়েশা তাসনিম, কেমন আছো মায়েশা? হ্যাঁ, যারা এখানে যুক্ত হয়েছেন ক্লাসটা আপনারা শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধুদের কাছে, ভাইয়ের কাছে, ছোট ভাই, বড় ভাই, ফ্রেন্ড লিস্টে যারা আছে, ক্লাসের বন্ধুরা আছে, যে যেখানে পারি আমরা ক্লাসটা শেয়ার করে দিতে পারি, প্রচার করে দিতে পারি ইনশাল্লাহ। আমরা একটু অপেক্ষা করছি যাতে আমাদের সাথে আরও অনেকেই কানেক্ট হতে পারে। আমরা গত কয়েকটা ক্লাস আপনাদের আলোচনা করেছিলাম, যেখানে আমরা আলোচনা করেছি ওয়াহেদ তাসনিয়া জামা তথা আদত নিয়ে আমরা আলোচনা করেছিলাম, কিভাবে একটা নস থেকে ওয়াহেদ তাসনিয়া জামা কিভাবে বের করব সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং আরও আলোচনা করেছিলাম আমরা গত ক্লাসে দমির নিয়ে একেবারে বিস্তর আলোচনা করেছি, মানে জমিরের 14 গোষ্ঠী যা কিছু আছে সবাই আমরা আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। অনেকেই আপনারা সেটা বুঝেছেন এবং পরবর্তী দেখেছি আপনারা আনসার করেছেন। এরপরে আমরা আরেকটা বিষয়ে ক্লাস করেছিলাম, সেটা হচ্ছে তারকিবের একটা ক্লাস নিয়েছিলাম আমরা, যে কীভাবে তারকিবটা করতে হয়, এবং সেখানে মারিফার একটা বিষয় আলোচনা আমরা করেছি। তো বেশ কিছু বিষয় আমাদের আলোচনা অলরেডি হয়ে গিয়েছে, যেগুলো আমাদের কাওয়াইদ জাসাইতে আমাদের আসে, এবং সেই কাওয়াইদ জাসাই করতে গিয়ে আমাদের যে তথ্যগুলো মূলত দরকার হয়, সব তথ্য মূলত বা সব কিছু মূলত আমরা চেষ্টা করতেছি যাতে কাভারেজ হয়ে যায়। আজকে আমরা বেসিক আলোচনার মধ্যে একটা অংশ, সেটা হচ্ছে কিভাবে ফাইল নির্ধারণ করতে হয়, ফাইল চিনব কিভাবে, একটা নস থেকে আমি কিভাবে ফাইলটাকে ধরে আনে আমার জায়গা মতো পকেটে রাখবো, আমি কিভাবে মাফুলটাকে পকেটে আনে রাখবো, অথবা নাইবুল ফাইল যেটা আছে সেটাকে কীভাবে আলাদা করব। এই তিনটে টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আশা করি আপনাদের অবশ্যই উপকার আসবে। যারাই আমাদের শুনছেন, কে কোথা থেকে দেখছেন একটু আমাদেরকে জানান, এবং আমার কথা সব কিছু ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা সেই হিসেবে আমাকে একটু জানান। আমরা একটু ক্লাস শুরু করব, তার আগে আমরা দেখি যে পরীক্ষার ধরনটা কেমন হয়। ঠিক আছে, আসি। অনেকেই যুক্ত হয়ে গিয়েছে। শারিয়ার আক্তার বলেছে ওয়ালাইকুম আসসালাম, জি কেমন আছেন? আমাদেরকে কথা আশা করি ঠিকমতো বোঝা যাচ্ছে। কে কোথা থেকে দেখছেন আমাদেরকে, কোন মাদ্রাসায়, কে কোন মাদ্রাসার স্টুডেন্ট আমাদেরকে সেটাও জানাতে পারেন। আপনাদের মাদ্রাসার নাম, আপনার জেলার নাম অথবা আপনার গ্রামের নাম, যে কোনো একটা নাম আপনারা উল্লেখ করতে পারেন যে যেখান থেকে দেখছেন। আচ্ছা, আমরা বলেছিলাম আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করব সেটার একটা অংশ বিশেষ নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। আমরা এখানে একটু প্রশ্নটা দেখি। এই যে কাওয়াজ জাসের যে প্রশ্নগুলো আছে তার মধ্যে একটা প্রশ্ন এমন হয়, ইস্তাখরিজিল ফাইল, ফাইল বের করো, ওয়া না ইবুহু, এবং না ইবুহু মানে ফাইল, তাহলে না ইবুল ফাইল, ফাইল নাইবু ফাইল, এবং মাফউলুন বিহি
এই জুমলা থেকে মিনাল জুমালিল তালিয়া, মানে নিচের যে জুমলাগুলো আছে এখানে এই জুমলাগুলো থেকে আমাদেরকে বের করতে বলতেছে। দেখি এই কাজটাই আমরা করব। আমাদের এখানে সেই কথাটা বলে দিয়েছে ইস্তাখরিজ ফাইল আও নাইবুহু। প্রথমবার বলছে যে ফাইল এবং নাইবু ফাইল বের করো, এরপরে হয়তো পরবার আমাদেরকে মাফুল বের করতে বলবে। যাই হোক, আসি আমরা এখানে দেখি কুতিবা আলাইকুমুস সিয়াম একটা শব্দ আছে, বাক্য আছে। ইজা জাআ নসরুল্লাহি এখানে আছে। আদ্দাত জাইনাবু সালাতা এটা আছে। কুরি আল কিতাবু আল কোরআনা, হ্যাঁ। এরপরে উকিবা মুসা, উকিবা মুসা নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি। তাহলে এই বাক্যগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে। এখন আমাদেরকে বের করতে কি বলছে, এখান থেকে ফাইল বের করো, নাইবুল ফাইল বের করো এবং মাফুল বিহি বের করো। ঠিক আছে, আমরা এই তিনটা বিষয় আমাদেরকে বের করতে বলছে। আমরা এখন বিস্তর আলোচনা একটু চলে যাব যে আসলে এগুলো বের করার পদ্ধতিটা কি। আজকে সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আচ্ছা, আসো আমরা আলোচনা চলে যাই। ফাইল কিভাবে নির্ধারণ করব? কিভাবে নির্ধারণ করব, বড় একটা টপিকস। তাহলে ফাইল কিভাবে বের করব, কিভাবে নির্ধারণ করব, আমাদেরকে সেটা আমাদের আলোচনার বিষয়। দেখি আমরা কিভাবে ফাইলটা নির্ধারণ করব। এক নাম্বার হচ্ছে ফাইলের আমরা সংজ্ঞা যদি কিতাবাদিতে যেগুলো দেওয়া আছে সেগুলো যদি তাকাই, তাহলে ফাইলের সংজ্ঞাটা হচ্ছে কোন কিতাবে দেওয়া আছে এমন একটা এসএম হবে, এসএমের পূর্বে একটা ফেল থাকবে, অথবা এসমে ফাইল থাকবে, অথবা এসমে মাফুল থাকবে, এবং ওই ফেল দ্বারা কাজটা সংগঠিত হবে। এই ধরনের নানাবিধ সংজ্ঞা দেওয়া আছে। আমরা খুব সহজ করতে চাই, আমরা যদি সহজে এই বিষয়টা ধরতে যাই, তাহলে নাইবুল ফাইল কাকে বলে, ফাইলটা কাকে বলে আমরা সেটা একটু ফোকাসে নিয়ে আসি। দেখি, ফাইল মূলত বলা হয় ওই শব্দকে যে মূলত কাজটা করে, যিনি কাজ করে তাকে কি বলে? ফাইল বলে। যিনি কাজ করে তাকে ফাইল বলে। যেমন আমরা কি করতেছি, এখন আমরা এখন পড়তেছি, আমি শিখাচ্ছি, তোমরা শিখতেছ। সুতরাং তাআল্লামা আনতুম তাদরুসুনা, আনতুম তাদরুসুনা, এই যে তোমরা কি করতেছো, তোমরা এখন পড়তেছো। কি পড়তেছো? আর নাহওয়া, তোমরা এখন নাহু পড়তেছো। তাহলে এই যে দেখেন, একটু আমরা চিন্তা করি যে কি বলেছি, যিনি কাজ করেন। আমরা সূত্রটা এখানে লিখে রাখি, সূত্রটা একটু লাল কালো দিয়ে লিখে রাখি, হ্যাঁ। যিনি কাজ করেন, আচ্ছা একটু গাল দেখার দরকার নেই। যিনি কাজ করেন তিনি কি হবে? তিনি ফাইল। আমরা শুধু এইটুকু আমরা লিখে রাখছি যে ফাইল কি? ফাইল হচ্ছে যিনি কাজ করেন। আসি আমরা, যিনি কাজ করেন তিনি ফাইল। আনতুম তাদরুসুনা নাহওয়া, তোমরা এখন নাহু পড়তেছো। তাহলে আপনারা যারা নাহু পড়তেছেন, কাজটা কে করতেছে? নিশ্চিত আপনারাই করছেন। সুতরাং এখানে আনতুমটা হচ্ছে ফাইল, মানে আপনারাই হচ্ছে ফাইল। ফাইল কে? আপনারা। এখন দেখো, পড়াচ্ছে কে? আমি পড়াচ্ছি। সুতরাং আমি যদি এখানে বলি যে উদার রিসু, কি হবে? আতাদার রিসু বা উদার রিসু। বুঝতে একটু সময় লেগে যাচ্ছে, একটু ওয়েট করবো, ধৈর্য ধরো। দেখো, উদার রিসু, উদার রিসু আর নাহওয়া, উদার রিসুন নাহওয়া আমরা ধরে নিলাম উদার রিসুন নাহওয়া। তাহলে আমি কি করতেছি? নাহু শিখাচ্ছি। এই যে কাজটা কি করতেছে? আমি করতেছি। সুতরাং ফাইল কে হবে? আমি। যিনি কাজ করেন মূলত তিনি কি হবে? ফাইল হবে। আসি আমরা, এরকম কোরআন শরীফে ভুরি ভুরি এমন প্রচুর উদাহরণ আমরা পাবো, যেখানে আমরা পাবো যে
কি করছেন, যিনি কাজ করেছেন মূলত তাকে ফাইল হিসাবে ধরা হবে। এরকম প্রচুর উদাহরণ আমরা পাবো, আমরা এক এক করে আমরা দিতে থাকি। যেমন আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন, যে ইকরা কিতাবাকা, কিতাবাকা অর্থ কি, ইকরা তুমি পড়ো, কিতাবাকা তোমার কিতাব। তাহলে কে পড়বে, তুমি। তাহলে তুমিটা কে, তুমিটা হচ্ছে ফাইল, তুমিটাই হচ্ছে কি ফাইল, যে কাজটা করবে সে কি ফাইল। তাহলে যিনি কাজটা করবেন তিনি ফাইল। সহজে আমরা এরকম অসংখ্য উদাহরণ আমরা পাবো। এখন আপনাদের কাজ হচ্ছে, আমি একটি উদাহরণ দিচ্ছি যে আসলে আপনারা কেমন বুঝতেছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, এটা মুছতেছে না, একটু আমরা বোর্ডটা মুছিয়ে আমাদের সাথেই থাকেন, অনেক কিছু আজকে বুঝতে পারবেন। আমরা বলে থাকি যে যারা আছি আমরা বন্ধুবান্ধব, যে যে যার জায়গায় আছি, অনেকে অনেক আনসার লিখেছেন। বগুড়া জেলা থেকে লিখেছে মিনহাজ মাহমুদ, ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ স্যার, এই একটু আগে তো তুমি ক্লাস করলা, হ্যাঁ যাক মাশাআল্লাহ, এখানেও যুক্ত হলা, ভালো। এরপরে সারিয়া আক্তার ময়মনসিংহ জেলা থেকে দেখছে, বগুড়া জেলা থেকে একজনে দেখছে, সুমাইয়া ইসলাম, গুড, ভালো। আর যেখান থেকে দেখছে আপনারা লিখতে পারেন। আর আমরা যেটা বলছিলাম, আমাদের এই ক্লাসটা আপনারা শেয়ার করতে পারেন, যে কোনো আপনার বন্ধু বান্ধব, যে কোনো গ্রুপ হতে পারে, ফেসবুক হতে পারে, মেসেঞ্জার হতে পারে, যে কোনো জায়গায় কি করতে পারি, আমরা এটা শেয়ার করে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের আবারও আলোচনা চলে যাব। বাক আচ্ছা দেখো, আসো তাহলে আমরা এখানে বেশ কিছু আমরা এক্সাম্পল এখানে পেলাম। এখন আসি আমরা কোরআন শরীফ থেকে আরও কিছু এক্সাম্পল দেখি। যেমন আল্লাহ তাআলা বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, খতামাল্লাহু মোহর মেরে দিয়েছেন, তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। কে মোহর মেরে দিয়েছেন? আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। তাহলে এখানে ফাইল কাজটা কে করছেন? কাজটা আল্লাহ নিজে করেছেন। সুতরাং এখানে জুমলা ফাইল হবে, আল্লাহ লফজুল জালালাতে শব্দটা কি হবে? ফাইল হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা যদি আরও একটু যদি অবজারভেশন করি, যেমন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, সবাই পারে নাজ্জালনা যিকরা। দেখো নাজ্জালনা আমরা কি করেছি? নাজিল করেছি। যিকর মানে কি? কোরআন। তাহলে নিশ্চয়ই আমরা কোরআন নাজিল করেছি। তাহলে নাজিল কে করেছে? আমরা কে দিয়ে প্রশ্ন করি। তাহলে কে দিয়ে যদি আমরা প্রশ্ন করি, তাহলে আমরা কিন্তু আনসার পেয়ে যাই, ফাইল নির্ধারণ করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কে দ্বারা প্রশ্ন করব যে কে নাজিল করেছে? কে নাজিল করেছে? আল্লাহ নাজিল করেছেন। ঠিক আছে, এরকম অসংখ্য উদাহরণ আমরা পাবো। ঠিক আছে, এখন আমরা একটু প্র্যাকটিসে যাব, দেখি কারা পারে। সবাই কিবোর্ড যুদ্ধে একটু ঝাঁপিয়ে পড়ি। হ্যাঁ, দেখি কিবোর্ড যুদ্ধে কারা এগিয়ে আছে। সবাই কিবোর্ডে হাতে আছে কিনা একটু আমাদের কমেন্টে জানান, যে আপনারা কিবোর্ড নিয়ে বসে আছেন কিনা, একটু আমাদেরকে বলতে হবে। আচ্ছা, দেখি আমরা কোথায় লিখবো। আচ্ছা, পরের পৃষ্ঠা চলে যাই, আমরা পরে আরেকটা পৃষ্ঠা চলে যাই। আমরা এখন প্র্যাকটিস দিচ্ছি। হ্যাঁ, প্র্যাকটিসের মধ্যে কিন্তু আমাদেরকে দ্রুত আনসার যত দ্রুত পারেন ততই হচ্ছে ভালো। ঠিক আছে, আসি। বড় হয়ে যাচ্ছে নাকি? ইউরিদুল্লাহ আন ইউখাফফিফা, সরি এখানে হবে না, খফিফা এখানে হবে।
এখন আমাদেরকে বলতে হবে এই যে এই অংশের মধ্যে ফাইলটাকে, ইউরিদু মানে চাওয়া, আমরা জানি চাওয়া অর্থে আসে, তাহলে ইউরিদুল্লাহর এখানে ফাইলটাকে আমাদেরকে বলতে হবে। এটা 1 নাম্বার দেখি, শুধু আনসারটা বলতে থাকি। হ্যাঁ, আমরা অনেকগুলো বাক্য এখানে লিখতেছি, দেখি কারা পারে। হ্যাঁ, আনজালাল্লাহুল কুরআনা। হ্যাঁ, এরপরে আরও আছে, আমরা উদাহরণ দিতে থাকতেছি। হ্যাঁ, তাআল্লামা মানে শিক্ষা গ্রহণ করা, তাআল্লামা যাইদুন আল-লুগাতাল আরাবিয়্যা, আল-লুগাতাল আরাবিয়্যা। তাহলে এখানে ফাইলটাকে 3টা আমরা এক্সাম্পল দিয়েছি, আপনারা লিখতে থাকেন, দ্রুত আনসার দেন, দেখি কারা কারা পারে। হ্যাঁ, আমি লিখতেছি। এরপরে আরও কয়েকটা উদাহরণ দিই। ইযহাব ইলা ফিরআউনা, ইযহাব ইলা ফিরআউনা। হ্যাঁ, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন ইযহাব, তুমি যাও, কার কাছে যাও? ফিরআউনের কাছে। তাহলে ফিরআউনের কাছে তুমি যাও, তাহলে এখানে ফাইলটা কে হবে? 4টা দিয়েছি, দেখি 4টা কে কে পারতেছে, আমরা একটু দেখি। কি অনেকে আনসার দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ, তোমরা তো ভেরি ফাস্ট হয়ে আছো। মায়েশা তাসনিম লিখেছে 1 নাম্বার হচ্ছে আল্লাহ ফাইল। মায়েশা তাসনিম 2 নাম্বারটাও লিখেছেন লফজে আল্লাহ ফাইল। নবীর প্রেমিক 1 নাম্বারটা, এই 1 নাম্বারটা ফা দিয়ে দিয়েছে, 2 নাম্বারটাও ফা। প্রেমিক মানুষ আমি বুঝি নাই কি বুঝাইছেন। হ্যাঁ, একটু স্পষ্ট করে লিখি। হ্যাঁ, তাসনিম বলেছে 3 নাম্বারটা জায়েদ ফাইল। হ্যাঁ, জায়েদ হচ্ছে ফাইল। আচ্ছা, ধরলাম, আমরা এখন আনসার দিচ্ছি না। হ্যাঁ, শাহরিয়ার আক্তার 2 নাম্বারটা লিখেছে ফাইল। মাহমুদুল হাসান রিপন, কেমন আছো তুমি? আজকে দেরি হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। মায়েশা তাসনিম 4 নাম্বারটা আন্তা জমির ফাইল। 4 নাম্বারটা ইযহাব আন্তা জমির ফাইল লিখেছে। এরপরে শাহরিয়ার আক্তার 3 নাম্বারটা লিখেছে জাহেদ। বাকি আর কেউ লিখতেছে। অ্যাক্টিভিটি ভালো আছে, তোমরা পারবা, বুঝা গেছে, তোমাদেরকে লাইক দিলাম। খুব দ্রুত আনসার চলে আসছে, তোমরা কিবোর্ড যুদ্ধে এবার মতো পাশ করে গেলা। ঠিক আছে, আসো তাহলে আমরা সবগুলোতে কে দিয়ে প্রশ্ন করলে যান। ইউরিদুল্লাহ, আল্লাহ তাআলা চান, তাহলে কে চান? আল্লাহ তাআলা চান, পেয়ে গেলাম। আনজালাল্লাহুল কুরআনা, তাহলে কে কোরআন নাজিল করেছে? আল্লাহ কোরআন নাজিল করেছেন। তাআল্লামা যাইদুন আল-লুগাতাল আরাবিয়্যা, আরবি ভাষা শিখতেছেন জাহিদ, তাহলে আমরা প্রশ্ন করি কে আরবি ভাষা শিখতেছে? কে শিখতেছে? জাহিদ শিখতেছে। ইযহাব ইলা ফিরআউনা, ফিরআউনের কাছে যাও, তাহলে কাকে যাওয়ার কথা বলেছে? ইযহাব, তুমি যাও। কে যাবে? তুমি। দ্যাটস ইট। এটা হচ্ছে এই 4 নাম্বারটা মুহাম্মদ কুবাইলা, ইযহাব মানে তুমি, তুমি কে সেটা হচ্ছে কোরআন শরীফ পড়লে আকপর দেখলে বুঝতে পারো, এখানে মুসা আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। ঠিক আছে, আসো। ফিরআউনের সময় রাসূল কই আসবে? বনা, ফিরআউনের সময় তো রাসূল নাই। আচ্ছা, আসো তাহলে আমরা ফাইল মোটামুটি আমরা বের করতে পারতেছি। এখন আসো একটা সবচেয়ে ক্রিটিক্যাল একটা বিষয়, আমরা যে সংজ্ঞাটা দিয়েছি এই সংজ্ঞার বিষয়। যেমন মাতা যাইদুন, মাতা যাইদুন। ঠিক আছে, এখন বলো তো এখানে ফাইলটা কি হবে? আনসারটা দিয়ে থাকো। আমরা বলেছিলাম যে কাজটা করে সেই মূলত কি? সেই মূলত ফাইল। এই কথাটা আমি এখন যে কথাটা এখন বলবো এটা খুব গুরুত্ব সহকারে একটু তোমরা মনে রাখো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি। দেখো, আমরা যে সংজ্ঞাটা দাঁড় করিয়েছি এই সংজ্ঞাটা হচ্ছে যে কাজটা করে সে মূলত ফাইল। এখন আসো এখানে মাতা যাইদুন, যাইদ মারা গিয়েছে, সে কি নিজে নিজে কাজটা করেছে? মরে যাওয়ার কাজটা কি যাইদ করেছে? যাইদ করে নাই, করেছে কি আজরাইল এসে তার কাজটা করে দিয়েছে। এখন এটা কিভাবে ফাইল হয়? আমাদের সংজ্ঞা তো মিলে না, এখানে একটু বুঝার আছে। মরে যাওয়া মানে কি? এটা কি বোঝায়? ইন্তেকাল। মরে যাওয়া মানে কি? এই মৃত্যু মানে বাংলাতে আমরা যদি মৃত্যু বলি, মৃত্যু বা মরে যাওয়া, এটাকে কি বলে? এটা হচ্ছে মূলত মরে যাওয়া মানে কি? ইন্তেকাল, আরবিতে ইন্তেকাল বলে। ইন্তেকাল আমরা মাইক করে ইন্তেকাল করিয়া আছেন মানে কি? অনেকে বলে পরলোক গমন। পরলোক গমন মানে যাওয়া।
মানে অন্য একটা স্থানে তিনি স্থানান্তর হয়েছেন। ইন্তেকাল মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়া, চলে যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। এই যে একজন ব্যক্তি মাতা জাইদুন বা মাতা আবদুল্লাহ, আবদুল্লাহ মারা গিয়েছে মানে বোঝাচ্ছে যে আবদুল্লাহ এক জায়গায় থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়েছে, সে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গিয়েছে। এখন তার চলে যাওয়ার কাজটা সহযোগিতা করেছে হজরতে আজরাইল আলাইহিস সালাম। এই কাজে সহযোগিতা কে করেছে? আজরাইল আলাইহিস সালাম। বুঝে আসছে? আমি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা বলতেছি। দেখো, এই কাজে সহযোগিতা কে করেছেন? হজরতে আজরাইল আলাইহিস সালাম করেছেন। তাহলে আজরাইল আলাইহিস সালাম আসলেন, এসে সেখানে তাকে রূহ বের হয়ে যাওয়ার জন্য যাবতীয় যত কাজ, তাকে টেনে হিসেবে বের করার কাজ করা। কোরআন শরীফে ব্যবহার হয়েছে ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। বলা হয়েছে যে ওখান থেকে যখন ওয়ান্নাজিআতি, যখন রূহটাকে বের করে আনা হবে, হ্যাঁ, তখন ভাষ্যটা এমন হবে যে কাঁটাযুক্ত যেরকম আছে না, সেখান থেকে বের করে আনতে যেমন চামড়া একেবারে ছিঁড়ে যায়, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে। আল্লাহ হেফাজত করে। সাকরাতুল মাউত সবার জন্য কঠিন। যাই হোক, আমরা যে বিষয় বলছিলাম, তো এই মৃত্যুটাকে, রূহটাকে মূলত চলে যাওয়ার কাজটাতে হযরত আজরাইল আলাইহিস সালাম এসে সহযোগিতা করেন। এরপরে আল্লাহ তাআলা হুকুম দেন রূহটার বিষয়ে, তখন রূহটা চলে যায়। তাহলে এই যে রূহ চলে যায়, মূলত জাহেদ কোনো ব্যক্তি বডির নাম নয়। জাহেদ নামটা মূলত ওই রূহের নাম। কিসের নাম? রূহ। এই রূহের নামটা হচ্ছে জাহেদ। এই যে আমি রূহটা আছি, তোমরা জানো আমার নামও জাহিদ, হ্যাঁ, আমার নামটাও জাহিদ। তাহলে আমার এই বডিটা কিন্তু জাহিদ নয়, আমার ভিতরে যে রূহটা আছে এটা হচ্ছে জাহিদ। যার কারণে যদি জাহিদ মারা যায়, তখন তাকে কি বলে? জাহিদের বডি আছে, জাহিদের দেহটা আছে, তার দেহটা কিছুক্ষণ পরে জানাজা হবে। তাহলে মূলত এখানে বোঝাচ্ছে যে চলে যাওয়ার কাজটা যেটা করেছে, এটা হচ্ছে রূহটা চলে যাওয়ার কাজটা করেছে। রূহ চলে যায়, রূহ নিজে কাজটা করেছে। এখন নিজে কাজটা করেছে, সাহাবীর কাফেররা রাসূলকে এসে জিজ্ঞাসা করলে, রাসূলুল্লাহ, রূহ কী জিনিস, এটা আবার কেমনি কী করে, কাজ কী করে? তখন উত্তর দিয়েছেন কি, রূহ মিন আমরিল্লাহ। রূহ হচ্ছে আল্লাহ তাআলা একটা নির্দেশ, এই নির্দেশ দিলে আসে, আবার নির্দেশ দিলে চলে যায়। তাহলে সে নিজে চলে যায়। মাতা জাইদুন মানে জাহাবা রূহ জাইদিন, জাইদের রূহটা চলে গিয়েছে, মানে ওই রূহটাই হচ্ছে মূলত জাহিদ। তাহলে সে চলে গিয়েছে। এই যাওয়ার ক্ষেত্রে কাজটা কে সহযোগিতা করেছে? হজরতে জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম সহযোগিতা করেছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা যে সঙ্গে আমরা একটু গভীরে আলোচনা করেছি যে মাতা জাইদুনের এখানে কাজটা আসলে কে করেছে। আমরা যে প্রশ্ন, কে দ্বারা প্রশ্ন করলে বের হবে, এখানে কে দ্বারা প্রশ্ন করলে বের হবে, হ্যাঁ, কে কাজটা করেছে মূলত জাহিদ বলতে বোঝানো হয়েছে, জাহিদের রূহটাকে বোঝানো হয়েছে। আচ্ছা, আসি, আমরা বিশাল আলোচনা করেছি। তাহলে আমরা এখন ফাইল আমরা নির্ধারণ করতে পারবো কিনা, আমরা একটু কমেন্ট বক্সে জানাই যে আমরা এখন ফাইল নির্ধারণ করতে পারবো কিনা। আমরা আরও দুই একটা তোমাদেরকে উদাহরণ দিতে পারি, আরও দুই একটা উদাহরণ দিই যাতে তোমরা আরও একটু প্র্যাকটিস ভালো মতো করতে পারো। যেমন আমরা উদাহরণ যদি দিতে চাই, কোরআন শরীফের প্রথম আয়াত, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। ঠিক আছে, এ খলাক ক, এটা কিন্তু ফেল। এখন বলতে হবে এই ফেলের ফাইল কই। 2 নাম্বার, খলাকল ইনসানা, খলাকল ইনসানা মিন আলাক হবে, হ্যাঁ, মিন আলাক। ঠিক আছে, এই যে এই ফেলের ফাইল কই, এই ফেলের ফাইল কই, এগুলো লেখো। এটা 1 দিয়ে লেখো, এটা 2, আর এটা হচ্ছে 3। হ্যাঁ, এই 3 দিয়ে দেখি কিবোর্ড যুদ্ধ এবার কারা পারে, এবার কারা পারে দেখি। ঠিক আছে, তাহলে আমরা 1 2 3 আমরা 3টা বিষয় এই প্র্যাকটিসগুলো করলে আমরা বুঝতে পারবো যে তোমরা আসলে পারবা। কোরআন শরীফ আরেকটা আছে, আমরা সব ব্যবহার করি, ইয়াকা না'বুদু। এই না'বুদু এটার ফাইলটাকে ওয়া ইয়াকা নাস্তাঈন, এই নাস্তাঈন। ঠিক আছে, তাহলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তাহলে আমরা এখানেও পেলাম যে না'বুদু এবং নাস্তাঈন, এই দুটো এখানেও পেয়ে গেলাম। এখন আমাদের 4টা বিষয়ে যারা আনসার দিতে পারবে, আমি মনে করবো যে সে পারবে, অবশ্যই পারবে। এখানে 2টা আছে, না'বুদু এবং নাস্তাঈন, এটা হচ্ছে 5 নাম্বার।
ঠিক আছে, দেখি আপনারা আনসার দিতে থাকেন, কারা পারেন আমরা দেখব। চলে আসি। হ্যাঁ, সারিয়ার আক্তার বলেছেন কি, সাহারা আক্তার, অনেক সহজ পারবা মাশাআল্লাহ, ভালো কথা, আমরাও চাই তুমি পারো। হিশাম, হিশাম কি বলেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলু, আচ্ছা এত কিছু বলো নাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? মাইশা তাসনিম, এক নম্বর হচ্ছে আন্তা জমিরে ফাইল, এক নম্বর আংতা জমিরে ফাইল লিখেছে, দ্বিতীয় নম্বরে মাইশা লিখেছে কি, দুই হচ্ছে হুয়া, HUWA, হুয়া, হ্যাঁ হুয়া ওইভাবে লেখে, দুই হুয়া জমিরে ফাইল, হ্যাঁ তাসনিম ঠিক আছে। সারিয়ার আক্তার খলাক, এক নম্বর খলাক কই, এক নম্বরে তো খলাক না, এক নম্বর ইকরা আছে, এই কি লিখেছে মানা। আচ্ছা, এরপরে মায়েশা তাসনিম আবার লিখেছে তিন নাম্বার হুয়া, হুয়া জমিরে ফাইল, খলাকার ভিতরে হুয়া জমি। আচ্ছা তুমি একটা বলেছো, আমরা এখনো আনসার দিই না কিন্তু, হ্যাঁ আনসার দিবি, দেখি কারা পারে। চলো চলতে থাকুক, দেখি লড়াই কটটুক যায় থামে। আর হ্যাঁ, তোমরা অবশ্যই বন্ধুবান্ধবের কাছে অবশ্যই ক্লাস শেয়ার করবা। আর ক্লাসে তোমাদের যে ক্লাসমেটরা আছে তাদের কাছে একটা চমক দেওয়া দরকার। কীভাবে চমকটা দিবা বলো তো? এই যে কালকে যাইয়া ওদেরকে ধরবা, কাওয়াত জাসের অংশে গিয়ে ধরবা যে এখানে ফাইল নির্ধারণ করতে বলছে, এই যে দেখ এখানে মাহফুল বের করতে বলছে, দেখি তোরা কয়জন পারছ মাহফুল বের করতে। ওখানে যাই তুমি চমক দেবে একটা, যে সবগুলো দাগা দিবা যে না পুরি আমি পারি, বুঝতে পারছো? ওদেরকে নিয়ে তুমি যাতে ক্লাস করতে পারো, যদি ক্লাস করতে পারো তাহলে তুমি আজকে শিখছো এটা বোঝা যাবে, যদি ক্লাস করতে না পারো তাহলে ওই বুঝা 2 দিন পর আবার হারাই যাবে, বুঝতে পারছো? সুতরাং তোমাদেরকে সেটা করতে হবে, মানে এমনভাবে শিখলে যাতে তুমি ক্লাস নিতে পারো। হ্যাঁ, আশা করি পারবা ইনশাল্লাহ। আসো, অনেকে লিখেছে। হ্যাঁ, হারিয়া বিনতে মারুফ, এক নাম্বারটা আন্তা, আন্তাটা হচ্ছে ফাইল হবে, আচ্ছা ধরে নিলাম। দ্বিতীয় নম্বর হুয়া, 3 নাম্বারটাও সে হুয়া বলেছে। মাইশা তাসনিম, জাহিদ হাসান, জাহিদ হাসান ভাই আমাদের দেখতেছেন, গুড, ধন্যবাদ। মাইশা তাসনিম 4 নাম্বার নাহু জমিরে ফাইল, 4 নাম্বারটা কি, নাহু নাহনু জমিরে ফাইল। সাহারা আক্তার, সাহারা আক্তার আবার লিখেছেন 3 নাম্বারটা ইনসান, 3 নাম্বারটা ইনসান কই, খলাকল ইনসানু, হ্যাঁ খলাকল ইনসানু, তাইলে মানুষ সৃষ্টি করেছেন, মানুষেই সৃষ্টি করেছেন তাই তো, না মানুষকে সৃষ্টি করেছেন কোনটা? তোমাদের অর্থ বলে দিচ্ছি, তিনি মানুষকে সৃষ্টি করেছেন মিন আলাক, আলাক মানে কি, রক্তপিণ্ড। তাহলে এবার আমি অর্থ বলে দিয়েছি। ফারিয়া বিনতে মারুফ লিখেছেন নাহনু ফাইল, 4 নাম্বারটা, 4 নাম্বারটা কি, নাহনু ফাইল, 4 নাম্বারটা আছে, 5 নাম্বারটা আছে নাস্তাইন, সেখানেও ফাইল। আচ্ছা, অনেকে তোমরা পেরেছো, 2-1জন হয়তো বুঝতে অসুবিধা হয়েছে, আমরা একটু আনসারটা করে দিচ্ছি, আশা করি আনসার করে দেওয়ার পর আর অস্পষ্ট থাকবে না। হ্যাঁ দেখো, এ কর, পড়ো, তুমি পড়ো, তাহলে প্রশ্ন করি কে পড়বে, কে দিয়ে প্রশ্ন করো, কে পড়বে, তুমি, তাহলে এখানে আংতাটা হচ্ছে দমিরে, আংতা কি ফাইল। এই যে বিসমি রব্বিকাল্লাযী খলাক, যিনি সৃষ্টি করেছেন, তাহলে এ খলাকা মানে কে, তিনি, তিনি যিনি তোমার রব, তিনি সৃষ্টি করেছেন যিনি তোমার রব, তাহলে হুয়া, কে সৃষ্টি করেছেন, হুয়া, তিনি যিনি তোমার রব, তাহলে হুয়াটা হচ্ছে এখানে দমির, ঠিক আছে। হিসাম সহ অনেকে লিখতেছে, লিখতে থাকো, আমি আনসার দিতে থাকি। 3 নম্বরে খলাকাল ইনসান মিন আলাক, তিনি মানুষকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন, তাহলে কে সৃষ্টি করেছে, কে, তুমি, সরি তিনি, তিনি মানে কে, তিনি মানে হুয়া, ভিতরে জমির হুয়া, ঠিক আছে। ইয়াকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি, তাহলে ইবাদত কে করে, আমরাই তো। নাস্তাইন, আপনার কাছে সাহায্য চাই, তাহলে কে সাহায্য চাই, আমরাই, সুতরাং আমরাই ফাইল, আমরা কি ফাইল, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা অনেক সময় হয়ে গেছে, তোমরা পারবা ইনশাল্লাহ, বুঝা গেছে। আংতা, হুয়া, হুয়া, তাসনিম অনেকে লিখেছে 3 নাম্বার খালাকম, মাশাআল্লাহ তোমরা পারবা, বুঝা গেছে, তোমাদের আর ফেল করার মতো দ্বিতীয় কেউ নাই। আমরা মাফুল নিয়ে একটু আলোচনা করি, মাফউলুন বিহি আলোচনা করি। মাফুল বিহি যদি পারো তাহলে নাইবুল ফাইল তোমরা অটোমেটিক পারবা। দেখো মাফুল বিহি জিনিসটা কি, আসলে খাই না গায়ে দেয়। হ্যাঁ, এটা হচ্ছে এমন একটা বিষয়,
মাফুলে বিহির সংজ্ঞা যদি আমরা কিতাবগুলোতে তাকাই তখন ফেলের ফাইল যার উপরে গিয়ে পতিত হয় এভাবে দেওয়া আছে, ফেলের ফাইল যার উপরে গিয়ে পতিত হয় তাকে মাফুলে বিহি বলে। সংজ্ঞাটা অবশ্যই যথার্থ আছে এবং জামি মানে আছে, কিন্তু এই সংজ্ঞা বুঝতে গেলে আমাদের মাথা চুলা ঠিক থাকে না। ফাইলের ফেল যার উপরে গিয়ে পতিত হয় মনে হয় যে আরও কঠিন হয়ে গেছে। আমরা একটু সহজে বুঝি। একজন বক্তা বা একজন ফাইল কর্তা যে কাজটা মূলত করেন ওটা হচ্ছে মাফুল, যে কাজটা মূলত করেন ওইটা কি মাফুল। যেমন নাতাআল্লামু আন-নাহওয়া, নাতাআল্লামু ফাইল লিখে নাতাআল্লামুল ফাইল, আমরা একটু আগেই ফাইল শিখতেছিলাম, তাহলে আমরা কি শিখলাম? ফাইল শিখতেছিলাম। তাহলে শিখা, আমরা যে শিখার একটা কাজ আছে না, এই কাজটা মূলত কোন কাজটা আমরা করতেছি? কোন কাজটা? এই যে ফাইল কাজ, এই ফাইল যে এই ফাইলটাই মূলত আমরা শিখতেছি। তাহলে মূলত আমরা যে কাজটা করেছি ওইটাই মূলত কি? ওইটাই মূলত মাফুলে বিহি। যেমন আনজালাল্লাহুল কুরআনা, আনজালাল্লাহুল কুরআন, তাহলে কি বলছেন? আল্লাহ তাআলা নাজিল করেছেন কোরআনটা। তাহলে নাজিলে যে আল্লাহ কাজটা করেছেন মূলত কাজটা কি? এই নাজিল মূলত কোরআন নাজিল কাজটা করেছেন, তাহলে কোরআনটাই হচ্ছে মাফউলুন বিহি। আর একটু দেখো, আল্লাহ বলছেন ওয়া আনজালনাল হাদিদা, ওয়া আনজালনাল হাদিদা ফিহি বাসিন শাদীদ, কি বলছেন? আমি লোহা নাজিল করেছি। আনজালনা, আমি নাজিল করেছি। কি নাজিল করেছি? হাদিদা, লোহা। তা আমি লোহা নাজিল করেছি, তার মানে লোহা আসমান থেকে নাজিল হয়েছে। লোহা দুনিয়ার কিছু না, মূলত বহির বা মহাকাশ থেকে আল্লাহ তাআলা পাঠানো একটা বস্তু। যেমনটা অন্যান্য বস্তু আল্লাহ নাজিল করেছেন, সেরকমই একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আমাদের প্রয়োজন, সে বিদায় এটা হয়েছে। মাটি থেকে এটা তৈরি হয় না, বোঝা গেছে? আচ্ছা, তাহলে আসি আনজালনাল হাদিদা, আল্লাহ কি করেছেন? লোহা নাজিল করেছেন। তাহলে মূলত নাজিলে যে কাজটা কি নাজিল করেছেন? মূলত আল্লাহ তাআলা লোহা নাজিল করেছেন, দ্যাটস ইট। এইটাই হচ্ছে আমাদের মাফুল। তাহলে আমরা যদি প্রশ্ন করি একটা বিষয় যে আমরা এখানে আমরা কি শিখতেছি? ফাইল শিখতেছি। আমরা আল্লাহ কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। এখানে বলছে আল্লাহ নাজিল করেছেন, কি নাজিল করেছেন? আল্লাহ লোহা নাজিল করেছেন। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে আমরা একটা উত্তর পাই। তাহলে কি দ্বারা যদি প্রশ্ন করে অথবা ব্যক্তির ক্ষেত্রে কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে মাফউলুন বিহি। ঠিক আছে? তাহলে প্রথমে ফাইল প্লাস এখানে কি বা কাকে, এরপরে প্লাস দিয়ে ফেলের অর্থ। ঠিক আছে? আমরা একটু প্র্যাকটিস করি। দেখো, আল্লাহ তিনি না আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। তাহলে প্রশ্ন হচ্ছে ফাইল মানে কি? ফাইল হচ্ছে আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ কি নাজিল করেছেন? ফেল অর্থ কি? নাজিল করা। আল্লাহ কি নাজিল করেছেন বলো তো? আল্লাহ কোরআন নাজিল করেছেন। তাহলে আনসার যেটা পাই সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য বা আমাদের মাফউলুন বিহি। ঠিক আছে? এখন বলো তো বুঝতে পেরেছো কিনা? আর সামনে আলোচনা করার দরকার আছে কিনা একটু বলো, আমাকে একটু কমেন্টে জানাও যে আর বলার দরকার আছে কিনা। আমরা এখন একটা প্র্যাকটিস দিব, দেখি প্র্যাকটিস কাহারা পারে। একটু কমেন্টে জানান যে আর দরকার আছে কিনা বলার, এইটুকু বুঝলে হবে কিনা নাকি আরও বলা লাগবে। হ্যাঁ, এনাফ। রেদওয়ান হোসেন, হ্যাঁ মাশাআল্লাহ, বুঝে গেছো, এটা ভালো দিক। তোমরা আসলেই ব্রিলিয়ান্ট, শুধু ব্রিলিয়ান্ট না, আরও উপরে যা কিছু আছে সেটা। আচ্ছা, এখন আসো আমরা যে উদাহরণটা দিব সেটা তোমাদেরকে কি এবং কাকে দ্বারা বের করতে হবে। 1 নাম্বার, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। ঠিক আছে? এখন আসো হিকমাটা বাদ দিয়ে দিই, এটা আমাদের আলোচনার বিষয় না, শুধু ইউআল্লিমুকুমুল কিতাবা লেখি। ঠিক আছে? এখানে বলতে হবে, অর্থটা করে দিচ্ছি, তিনি তোমাদেরকে কিতাব শিখিয়েছেন, তিনি তোমাদেরকে কিতাব শিক্ষা দিয়েছেন বা শিখিয়েছেন। এখন আমাদেরকে বের করতে হবে এখানে ফাইল তো কে, এটা আমরা জানি যে তিনি, হুয়াটা ফাইল,
সুতরাং আমাদেরকে এখানে মাফুলুন বিহি বের করতে হবে। আমরা মাফুলুন বিহির সূত্রটা কি দিয়েছি? প্রথমে ফাইলের অর্থ আসবে, দ্বিতীয়ত কি বা কাকে আসবে, 3 নম্বরে ফেলের অর্থ, এরপর আনসার সমান সমান যেটা আছে ওইটা মাফুলুন বিহি। এখন একটু আমাকে জানান যে কি হবে। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, ও হিকমা নাই, শুধু আল কিতাবা। এটা আমি আরো লিখতেছি, একে একে লিখতে থাকেন। আল কোরআন, ইউদাররিসুল মুআল্লিমু আল কোরআন, শিক্ষক কোরআন শিখাচ্ছেন। শিক্ষক কি শিখাচ্ছেন? কোরআন শিখাচ্ছেন। এরপরে ওয়ায়ুযাক্কিকুম, সবচেয়ে বহুল প্রচলিত যে উদাহরণ, সেটা না দিলে কি হয়, দরাবা জায়দুন, মারামারির উদাহরণ দিতেই হবে, একটা দিই। দরাবা একই মুসিদাইকা জাইদুন আমরন, দরাবা জাইদুন আমরন। এখানে মাফুল বিহিটা কেডা বের করতে হবে। আমরা 3টা দিয়েছি, আপাতত 3টার আনসার দেখি কারা পারতেছে। আল্লাহু আকবার, দেখি কারা কারা। ওরে সুবহানাল্লাহ, কিও এরা তো সুপার ফাস্ট, শুধু ফাস্টটা তো মাশাআল্লাহ, তোমার তো ডাবল অ্যাক্টিভ, শুধু অ্যাক্টিভ না। 8-9 জন যারা আসোস, গুড। আচ্ছা, আমি একটা করে পড়ি। প্রথমে লিখেছে আজকে সুমাইয়া ইসলাম, ফার্স্ট হয়েছে। 1 নাম্বারটা লিখেছে কিতাব। আচ্ছা, বুঝলাম, 1 নাম্বারটা কিতাব। হিশাম লিখেছে কিতাব, মাফুলুন বিহি। রেদওয়ান হোসাইন কিতাব লিখেছে। এরপরে মায়েশা তাসনিম লিখেছে কিতাব, মাফুলুন বিহি। ফারিহা বিনতে মারুফ, তিনিও সেটাই লিখেছেন যেটা অন্যরা লিখেছে। মায়েশা তাসনিম লিখেছে 2 নাম্বারটা কোরআন, মাফুল কই, কোরআন মাফুল লিখেছে। আচ্ছা, আমি একটু সরে যাই তোমাদের যাতে সুবিধা হয়। হ্যাঁ, এরপরে সুমাইয়া ইসলাম, রেদওয়ান ইসলাম লিখেছে কোরআন লিখেছে, 2 নাম্বারটা কোরআন। হ্যাঁ, ফারিয়া বিনতে মারুফ, হ্যাঁ সেও কোরআন লিখেছে। আমি তো কমেন্ট পড়তেও তো হাঁপাই যাবো, কি তোমরা তো এখনও শেষ হচ্ছে না, সুবহানাল্লাহ, প্রচুর কমেন্ট। আচ্ছা, হিশাম আল কিতাব, আল কোরআন, ওমর, 3টা সে একসাথে লিখেছে। মায়েশা তাসনিম 3 নাম্বার লিখছে। 3 নাম্বার হচ্ছে আমরন মারফুল। হ্যাঁ, আমর ইমরন। আচ্ছা, যাই হোক, অসাধারণ, তোমরা ডাবল এক্সেল, গুড, তোমরা এত ভালো পারো। হ্যাঁ, একটা মিস্টেক সবাই করেছো, মানে সবাই সব কিছু আনসার করেছে। আমি বলছিলাম যে আনসার এটা দিতে পারবে সে বিলিয়নের উপর বিলিয়ন আর কি, যেটা থাকে আর কি, যেটার উপরে গোল্ডেন প্লাস। যাই হোক, আমি সেটা আশা করেছিলাম, কিন্তু তোমরা ওইটা আনসার কেউ করো নাই। সেটা কি জানো? দেখো, প্রথমটা আমাদের দেখ, ইউআল্লিমুকুমুল কিতাবা, তিনি তোমাদেরকে কিতাব শিখাচ্ছেন। প্রশ্ন করো তো ফাইলকে, যে তিনি কি শিখাচ্ছেন? তিনি কিতাব শিখাচ্ছেন, কিতাব মানে কোরআন। তিনি কাকে শিখাচ্ছেন? কাকে বলো তো, এবার আনসার বের হয়েছে। তিনি কাকে শিখাচ্ছেন? আমি আনসার দিব না, তোমরা বলো এবার তিনি কাকে শিখাচ্ছেন। একটু তোমরা আনসার করে দাও যে আমি যে বলেছিলাম তিনি কাকে শিখাচ্ছেন সেটা কি হবে, সেটা কিন্তু তোমরা বলতে পারো না। যাই হোক, তোমাদের সময় কিন্তু একেবারে শেষ পর্যন্ত চলে আসছে। এখন আশা করি তোমরা পারবা। আমি মাফুল নিয়ে আলোচনা করেছি, আজকে ফাইল নিয়ে আলোচনা করেছি, মাফুল নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে। আমরা নাইবুল ফাইল নিয়ে আগামী ক্লাসে আমরা আলোচনা করব, ঠিক আছে। তাহলে মনে রাখবা, আগামী ক্লাসে আমরা নাইবুল ফাইল নিয়ে আলোচনা করব এবং অন্যান্য বিষয় নিয়েও আমরা আলোচনা করব, ঠিক আছে। হ্যাঁ, হিশাম লিখেছে কুমটা হচ্ছে মাফুলুন বিহি, এটা সবাই রেখে দিয়েছে। যাই হোক, এখন বোঝা যাচ্ছে তো? পারবা তো আলাদা করতে? একটু জানাও তো আমাকে। আচ্ছা, আমরা এখন এখান থেকে একটু প্র্যাকটিসটা শেষ করে নিই। আমাদের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে আসে। এখন শুধু তোমরা আনসার করবা। দেখো, এখান থেকে ফেল বের করতে পেরেছি। হ্যাঁ, এটা হচ্ছে নাইবুল ফাইল, এটা আমাদের দরকার নেই, আমরা নাইবুল ফাইল ক্লাস করে নিই। এখান থেকে বের করা ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহর বিজয়, আল্লাহর সাহায্য আসবে, যখন আল্লাহর সাহায্য আসবে। আমরা বিজয়ের অর্থ এটা বাদ দিই, এটা আমাদের দরকার নাই। আদ্দাত যায়নাবুস সালাতা, জয়নাব সালাত আদায় করেছে। 2টা বিষয় বের করবা এখান থেকে। একটা থেকে এই এক দিয়ে এখান থেকে ফাইল বের করবা,
ফা দিয়ে এরপরে শব্দটা লিখবা, আর যদি মাফুল থাকে মিম দিয়ে এরপরে শব্দটা লিখবা। ঠিক আছে, 2 নম্বরও একই কাজ করবা, ফা দিয়ে কি করবা বা ফ দিয়ে তোমরা কি করবা ওই শব্দটা লিখবা ফাইল, এরপরে মিম দিয়ে মাফুলটা লিখবা। ঠিক আছে, বের করা শুরু করো। এরপরে নাজ্জালা আলাইকাল কিতাবা, এখান থেকে এখান থেকে কি করবা ফাইল বের করবা এবং মাফউলুন বিহি বের করবা। দেখি এবার কারা গিয়েছে এখান থেকে, যারা পারবে। মাত্র কয়টা দিয়েছি? 1 2 3 তিনটা দিয়েছি, শুধু ফাইল এবং মাফউলুন বিহি। দেখি কারা বের করতে পারে। কিরে এখন হঠাৎ পিছিয়ে গেল কা সবাই? একটু আগে তো দেখলাম সবাই, আগেরগুলো কি সহজ হয়ে গেছে বেশি? সবাই পারছে এখন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, লিখতেছে, একটু সময় লাগতেছে। ঠিক আছে, আপনারা লেখা শুরু করেন। মাইশা তাসনিম এবার ফার্স্ট হয়েছে, গুড, তোমারে কনগ্রাচুলেশন দিলাম। সে কি বলছে? 1 নাম্বার আল্লাহ হচ্ছে ফাইল, আল্লাহ ফাইল, ইজা জা নাসরুল্লাহি। হ্যাঁ আচ্ছা, তুমি একটা কথা বলেছো, দেখি আমরা এরপরে দেখি। মাইশা তাসনিম 2 নাম্বারটা লিখেছে, জাইনাব হচ্ছে ফাইল, মাইশা তাসনিম 3 নাম্বারটা লিখেছেন, সালাত হচ্ছে মাফুলুন বিহি। হ্যাঁ, এরপরে কি শব্দের 3টেই মাইশা দিলে তো ফার্স্ট সেকেন্ড থার্ড সে হয়ে গেল। তোমরা কই? এই বাকিরা কই? এই যে সুমাইয়া আসো, এরপরে হিসাম, এরপরে ফারিহা, রেদওয়ান, তোমরা কই? এসব নিয়ে যাচ্ছে। ফারিহা বিনতে সালাত 2 নাম্বার, সালাত কি ফাইল নাকি মাফুল, কোনটা? আচ্ছা, হিসাম আরবি টাইপ খুব ভালো পারছে মাশাআল্লাহ, আগে দিয়ে দিচ্ছে। হিসাম কোন মাদ্রাসায় পড়তেছো? হিসাম কোন ক্লাসে পড়তেছো? 1 নাম্বার ফাইল দিয়েছে আল্লাহ, 2 নাম্বারে মিম, একের ফাইল আল্লাহ, কই আল্লাহ কই? আচ্ছা, এরপরে মিম হচ্ছে মানে মাফুল হচ্ছে নাসরুন। আচ্ছা, এরপরে 2 এর ফাইল হচ্ছে জাইনাব, মাফুল হচ্ছে সলাত। ফারিয়া বিনতে মারুফ লিখেছেন 3 নাম্বার কই? 1 2 3 কিতাব। আচ্ছা, এখানে 3 বলতে এটা বুঝাইছে। হ্যাঁ, 3 এর কা কিতাব। মায়েশা তাসনিম, রাফসান কাজী, আমার নাম হচ্ছে দেলোয়ার হোসেন, আমার পরিচয় অনেকে জানো না। দেলোয়ার হোসেন, আমি পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায়, আল হাদিস অ্যান্ড ইসলামী স্টাডিজ সাবজেক্টে পড়ছি। আমি ফাইনাল ইয়ারে আছি, একেবারে শেষ পর্যায়ে। করোনার কারণে 2 বছর লস হয়ে গিয়েছে, না হলে অনার্স শেষ হয়ে মাস্টার্স শেষ হয়ে যেত। যাই হোক, এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচিতি। আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী। হ্যাঁ, নোয়াখালী হচ্ছে আমার বাসা। ঠিক আছে, এরপরে কি? ফারিয়া বিনতে মারুফ, সালাদ মাফুল, মায়েশা তাসনিম 5 নাম্বার আলাক লিখছে, আলাইকা কাজামিরে মা যায়, আলাইকা জমিনে ফাইল কেন হবে? এই যে দেখো, আমি এখন আনসার দিচ্ছি। ইদা জা আনসরুল্লাহি, যখন আল্লাহর সাহায্য আসবে, তাহলে কে আসবে? সাহায্য। নাসর মানে কি? সাহায্য। তাহলে আল্লাহর সাহায্য, এই যে কে আসবে? আল্লাহর সাহায্য, এইটা হচ্ছে ফাইল। বুঝতো? নাসরুল্লাহ পুরোটা ফাইল। আমাদের দেশে কিতাবে শুরু করবেন। এই তোমাদের ঘন্টা বেজে গেছে, আমি শেষ করে দিচ্ছি। এরপরে দেখো, আদাত জাইনাবু as-সালাতা, জয়নাব কি করছে? নামাজ আদায় করেছে। দেখো কে আদায় করছে? জাইনাব আদায় করছে। আর সলাতা কি আদায় করছে? নামাজ। এটা সবাই তোমরা পেরেছো। নাজ্জালা, তিনি নাজিল করেছে, আলাইকা তোমাদের উপর, আল কিতাবা কিতাব। তাহলে তিনি তোমাদের উপর কি নাজিল করেছেন? কিতাব নাজিল। তাহলে কে নাজিল করেছে? তিনি। তাহলে হুয়াটা হচ্ছে ফাইল। আর কি নাজিল করেছে? আমরা কি দিয়ে প্রশ্ন করি, তাহলে কি আসবে? কিতাব নাজিল করেছে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের মাফুল। তাহলে ফাইল, মাফুল আমরা সব কিছু পেয়ে গেলাম। এখন বুঝা যাচ্ছে? দেখা যায় না, বের করতে পারি না, এই কি বলে এখন। সাইফুল ইসলাম, নোয়াখালী, আমাদের বাসা হচ্ছে সুবর্ণচর উপজেলা। হ্যাঁ, সুবর্ণচর উপজেলাতে। তোমরা খাসড়ার চিনো কিনা, বা চরকলাকের ওইদিকেই। ঠিক আছে, আচ্ছা, এই ছিল আমাদের সংক্ষিপ্ত আজকের আলোচনা। তোমাদের কাওয়াজ যাচাই যদি হয়, আশা করি তোমরা পারবা ইনশাল্লাহ। ফাইল বের করা, নাইবি ফাইল বের করা তোমাদের আমরা গত ক্লাসও আলোচনা করেছিলাম।
যে দমির 14 গোষ্ঠী আমরা উদ্ধার করেছি, ওখানে দমির কোন প্রকারের দমির তোমাদের পরীক্ষা আসে, যে আংতুম কোন প্রকারের দমির, হুয়া কোন প্রকারের দমির, এটা আসে পরীক্ষা, ঠিক আছে। তো ওগুলো কিন্তু তোমরা যাচাই করে ক্লাসটা করে নিলে তোমরা কিন্তু ওটাও সহজ হয়ে যাবে এবং বের করতে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে। আলমাসিহ ফাজিল ডিগ্রি মাদ্রাসা, এটা কোথায় হিসাম, এটা কোথায় তোমার? তুমি কি দাখিলে আছো এখন? আচ্ছা, তাহলে কি বলছিলাম, ওই ক্লাসটা করলে তোমাদের দমের আলোচনা হয়ে যাবে। তার আগের একটা ক্লাসে আমরা ওয়াহিদ তাসনিয়া জামা নিয়ে আলোচনা করেছি, সেটাও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তারকিব নিয়ে আমরা একটা ক্লাস করেছি, আমার পিছনে আছে, সেটাও দেখলেও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আমি তুমি করে বলছি, আমি মূলত ক্লাসটা হচ্ছে দাখিলদের উদ্দেশ্যে, যার কারণে তাদেরকে উদ্দেশ্য করে মূলত মেনশন করা হচ্ছে। অনেক সিনিয়ররাও দেখতে পারে, অনেকে দেখতে পারে, ঠিক আছে। যাই হোক, সেই দিকে লক্ষ্য না রেখে আমরা মূলত ফোকাস দিচ্ছি যাদের উদ্দেশ্য কোর্সটা, তাদেরকে আমরা লক্ষ্য করছি, ঠিক আছে। তাহলে তোমরা ভালো থাকো। আগামীকালকে আমরা ইনশাল্লাহ ক্লাসে যুক্ত হব। তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদের কাছে তোমরা জানিয়ে দিবে, এবং সে পর্যন্ত তোমাদের জন্য শুভকামনা থাকলো, দোয়া থাকলো। ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।